আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা পবিত্র জুমাতুল বিদা এবং লাইলাতুল কদরের ফজিলত নিয়ে কথা বলতে যাচ্ছি। তারই সাথে আমাদের সেগমেন্ট হিসেবে থাকছে শাজুলিয়া তরিকার পরিচয় এবং মাসলা মাসাইলের একটি পর্ব হিসেবে থাকছে রোজার ক্ষেত্রে শিথিলতা বিষয়ক বিভিন্ন মাসালা। এবং আজকের এই আলোচনা পর্বে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক আরবি বিভাগের ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাইব, জুমাতুল বিদা বা ওয়াদা, যেটাকে আমরা জুমায়ে বিদা বা বিদায়ী জুমা বলে থাকি, এটি কেন গুরুত্বপূর্ণ এবং রমজানের শেষ জুমার হিসেবে দেখা যায় এই জুমাতুল ওয়াদায়ের উপরে বিভিন্ন মানুষ, উলামায়ে কেরাম, বিভিন্ন আইম্মায়ে কেরাম পর্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়েছেন জুমাতুল ওয়াদাকে। এই বিষয় নিয়ে বলবেন। ধন্যবাদ। জুমাতুল ওয়াদা, শুদ্ধ শব্দটা হচ্ছে জুমাতুল ওয়াদা। আমাদের দেশে যদিও বা বাংলাতে এটা বিদা হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, আরবি শব্দ হচ্ছে জুমাতুল ওয়াদা। এটা প্রসিদ্ধি লাভ করলেও কোরআন হাদিসের ভিত্তি এটার উপরে, অর্থাৎ জুমাতুল ওয়াদা বলতে আলাদা স্বতন্ত্র কোনো শরীয়তের ভিত্তি আছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। আসলে জুমাতুল ওয়াদা বলতে শরীয়তের মধ্যে স্বতন্ত্র কোনো বিষয় নেই। তো জুমাতুল ওয়াদা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মাহে রমজান পুরো বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাসের মধ্যে আবার প্রতি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো সঈদুল আইয়াম, হলো জুমা। তো জুমার দিন যেহেতু গুরুত্বপূর্ণ, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এখন আমরা জুমা যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, শেষ জুমা যখন আমরা পাবো, প্রত্যেকটা জুমা গুরুত্বপূর্ণ। শেষ জুমার দিন আমরা তো এরপর আর জুমা পাবো না রমজানে। সেই দৃষ্টিকোণ থেকে সে একটা আন্তরিক তার দিক কারণে জুমাতুল ওয়াদাটা আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে, যদিও বা স্বতন্ত্র জুমাতুল ওয়াদার কোনো গুরুত্ব, আলাদা কোনো গুরুত্ব নেই। এছাড়া জুমার যেহেতু যদিও গুরুত্ব নেই, কিন্তু জুমা যেহেতু জামাত এর কারণে জুমা শব্দটি এসছে, সেখানে শেষ জুমার দিনে যেটি বিশেষভাবে পালিত হয়ে থাকে, সেখানে বেশ কয়েকটি জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি। তা হচ্ছে যে মানুষের সমবেত হওয়াটা, অনেক মানুষ সেদিন সমবেত হয় এবং সেদিনকার যে ওয়াজ নসিহতগুলো খতিব সাহেব করে থাকেন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করা হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে জুমাতুল বিদার গুরুত্ব কতটুকু? প্রত্যেকটা জুমাই গুরুত্বপূর্ণ। আর রমজান মাসের শেষ জুমা হিসেবে আমাদের ঈদের নামাজ এবং রমজান চলে যাচ্ছে, এই সময় আমাদের করণীয়। আর রমজানে আমরা যা কিছু শিখলাম সেগুলো বলার সুযোগ জুমাতুল ওয়াদার মধ্যে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আবার মানুষেরও একটা আবেগ তৈরি হয় যে মানে আর জুমা পাবো না রমজানে, সেজন্য ওই জুমার দিন মানুষ বেশি সমবেত হয়। তো এই মানুষকে পেয়ে সবাইকে একজন খতিব সাহেব যেই আগামী এক বছরের করণীয় এবং রমজানের শিক্ষা নিয়ে আমরা কি করতে হবে এই দিক নির্দেশনা যখন দেয়, সেই কারণে আমরা ওই জুমাতুল ওয়াদাকে গুরুত্ব দিয়ে থাকি। শরীয়তের দৃষ্টিতে গুরুত্ব না থাকলেও আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব আছে। তো এটাকে যদি আমরা কাজে লাগিয়ে প্রত্যেক খতিব সাহেব যদি সমবেত মুসল্লিদেরকে যদি সুন্দর বয়ানের মধ্য দিয়ে তাদেরকে যদি ইসলামের দিকে, সুন্দর আচরণের দিকে এবং কল্যাণমুখী কাজের দিকে যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, আর রমজানের যে শিক্ষা, সহমর্মিতা, সহানুভূতি, মানবিকতা, এগুলোর প্রতি যদি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারেন, সেই দৃষ্টিকোণ থেকে জুমাতুল ওয়াদাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিতে পারি। আচ্ছা, জুমাতুল ওয়াদা গেল, এবার যে আমি জানতে চাইব আপনার কাছে লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর মানে সম্মানীয় রাত, মহিমান্বিত রাত অথবা ভাগ্য নির্ধারণী রাত। এটার উপরে পবিত্র কোরআন শরীফে একটা স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে, এটার নাম সূরাতুল কদর। শুরু হয়েছে ভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরে। যেহেতু পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য দিক নির্দেশনা এবং চূড়ান্ত দিক নির্দেশনা, সেই কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে এবং এটার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে, সেই কারণে এই রাতের গুরুত্ব অত্যন্ত বেশি।
আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ এই রাতে কেউ যদি এক রাতে ইবাদত করেন, যেই মাসগুলোতে বছরগুলোতে লাইলাতুল কদর নাই, সেরকম মানে 1000 মাসের চেয়েও এটা শ্রেষ্ঠ রাত হিসেবে পরিগণিত হবে, সেই হিসেবে সওয়াব পাবেন। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই হিসেবে এই রাত যে কোনো মুমিন মুসলমান নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং এটা সওয়াব অর্জনের জন্য, অর্থাৎ এক রাত ইবাদত করে 80 মাসেরও বেশি সওয়াব যদি কেউ অর্জন করতে চায়, তাহলে সে লাইলাতুল কদরেই ইবাদতটা করবে। আচ্ছা, লাইলাতুল কদরের যে রাতটি, এটি তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে গিয়েছিলেন, ঠিক তেমনি সময় একটা ঝামেলা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেন মোবারক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে গোপন রাখতে বলে দিয়েছেন, যার কারণে আল্লাহর হাবিব গোপন রেখেছেন। এরপরেও কিন্তু আমাদেরকে কিছু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে, কিছু লক্ষণ দিয়ে দেওয়া হয়েছে এই রাতটি কীরকম হতে পারে, কীভাবে আমরা পেতে পারি, সেই বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলো যে কোনো একটা লাইলাতুল কদর হতে পারে। সর্বশেষ তথ্য হচ্ছে এতটুকুন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে। তো ভিতর মানে লাইলাতুল ভিতর যেগুলোতে বেজোর রাতগুলো, তন্মধ্যে আমরা 26 তারিখ দিবাগত রাতকেই ধরেই ওইটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটার পক্ষে হযরতে কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন, এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ইজতিহাদ করেও সেটাকে মানে সম্ভাবনা বেশি বলেছেন, এবং এটার উপরে আমলও চালু আছে। যদিও বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের কারণে এটাকে আমাদের কাছে স্পষ্ট করে বলেন নাই। এটার গুরুত্ব হচ্ছে এই যে আমরা যদি অন্তত শেষ 10 দিন বেশি ইবাদত করি, সুযোগ পাই, আর অন্তত পক্ষে বেজুর রাতগুলোকে যদি আমরা করতে দিই, তাহলে একাধিক রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব, সেটার মাধ্যমে বেশি ইবাদত করার আমাদের একটা সুযোগ আসবে। আর ইমামগণ এটাও মন্তব্য করেছেন যে মানে বেজুর রাতগুলোর মধ্যে যে কোনো একটা রাত, এই বছরে এই রাত হলে আগামী বছর আগ রাত হতে পারে, অর্থাৎ সুনির্দিষ্ট করে না দেওয়া, এটা আমাদের জন্য একটা রহমত, বেশি ইবাদত করার একটা সুযোগ তৈরি হয়েছে। তো যেটাই হোক, আমরা কিন্তু এতেকাফ থাকতে হবে শেষ 10 দিন। তার মানে হলো আমরা লাইলাতুল কদর পাওয়ার নিয়তেই তো এতেকাফ থাকি, যেন আমাদের থেকে ছুটে না যায়। এই শেষ 10 দিনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি রাত যদি ইবাদত করতে পারি, তাহলে প্রতিটি রাতে ইবাদত করব, আর অন্তত পক্ষে বেজোর রাতগুলোকে লাইলাতুল কদর ধরে তালাশ করব। আর যেটা আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে, সেটাও আমলযোগ্য, সেটাও ধর্তব্য বিষয়, যে 26 তারিখ দিবাগত রাত, ওইটাকে বেশি গুরুত্ব দেওয়া। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনুল আহবার, উনি বলেছেন যে ওইটার একটা আলামত আছে, সেটা হচ্ছে ওই দিনের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, এটা হলো একটা আলামত উনি বলেছেন আর কি। এটা যে মানে মুত্তাফাক আলাইহি বা এটাই চূড়ান্ত কথা সেরকম না, যেহেতু উনি উনার মতামত এটা দিয়েছেন। আচ্ছা, লাইলাতুল কদরের আমরা আপনার কাছ থেকে পেলাম যে লাইলাতুল কদরটা কিভাবে আমরা পেতে পারি, সে বিষয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। তো লাইলাতুল কদরের আমলগুলো, বিশেষ করে যারা আমরা ইতিকাফ অনেকে আছি করতে পারছি না বিভিন্ন কারণে, কিন্তু ওই একটি রাত কিংবা বেজোর রাতসমূহ আমরা মসজিদে গিয়ে কাটাতে পারি এবং মসজিদে গিয়ে আমরা ইবাদত করতে পারি, সেখানে কোন কোন ধরনের ইবাদতগুলো গুরুত্ব সহকারে আমরা করতে পারি এবং সবচাইতে উত্তম ইবাদত কোনটি হতে পারে এই রাত্রে? আমরা মসজিদে ইতিকাফ সবাই করা আবশ্যক না, এটা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। জি, সমাজের পক্ষ থেকে যে কোনো একজন যদি ইতিকাফ করেন, সবাই গুনাহমুক্ত থাকবেন, আর যদি একজনও না করেন, তাহলে সবাই গুনাহগার হবেন। এটা হচ্ছে ইতিকাফের হুকুম। আর আমরা যারা ইতিকাফ করতে পারবো না, 1 জন 2 জন 5 জন 10 জন করছেন, বাকিরা আমরা ইতিকাফ যেটা সুন্নাহ 10 দিন ব্যাপী, সেটা করতে না পারলেও নফল ইতিকাফের সুযোগ আছে। সেটা হচ্ছে আমরা 1 দিন 24 ঘন্টা থাকতে পারি, 3 দিন থাকতে পারি, অথবা বেজোর রাতগুলোতে থাকতে পারি। এতে নফল ইতিকাফ আদায় হয়ে যাবে। যখনই আমরা ইতিকাফ পূর্ণ ইতিকাফ করব, অথবা 3 দিন 5 দিন 1 দিন ইতিকাফ করব,
তখন উত্তম আবাদত হচ্ছে আমি ফরজ নামাজগুলো আদায় করব, পাশাপাশি আমি যতক্ষণ শরীরে আমার সহ্য সহনীয় হবে, আমি পারবো, সক্ষমতার মধ্যে থাকবে, ততক্ষণ আমি কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে থাকবো, জিকির আজকারের মধ্যে থাকবো, তওবা ইস্তেগফারের মধ্যে থাকবো। সর্বোত্তম আবাদত হচ্ছে, যেহেতু এটা কোরআন শরীফ নাজিলের মাস, আমি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব ওই সময়। আচ্ছা, এই রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অনেককেই মাফ করবেন। তিনি মাফ করবেন না কাদেরকে? এমন কি কারণ যে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না? হাদিস শরীফের মধ্যে এরকম কথা আসছে যে যারা বেবিচারী, যারা মদ্যপায়ী, তারপরে স্থায়ীভাবে মদ পান করে ছাড়ে না, তওবা করে না, তারপরে যারা জাদুগির, এরকম কিছু মানুষের কথা হাদিসের মধ্যে আসছে। জাদু টোনায় বিশ্বাসী এরকম মানুষ, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কোনো কোনো জায়গায় মানে হিংসুকের কথা আসছে, যে তারপর সম্পর্ক ছিন্নকারীর কথা মানে সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ যারা মা বাবার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সম্পর্ক রাখে না, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এরকম হাদিস শরীফের মধ্যে আসছে। আসলে এই হাদিস শরীফের উদ্দেশ্য হচ্ছে ওয়াইদ, মানে মানুষকে সতর্ক করা। মানে আল্লাহ তাআলার কাছে যদি কেউ তওবা করে খালেজ নিয়তে, তাহলে তওবাতান নাসুহা যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবেন। তো এই হাদিসের অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই গুণাগুলো খুব বেশি মারাত্মক গুণা, এটা বোঝানো, আর হচ্ছে এগুলো থেকে অনুশোচনা করে ফিরে আসা, এটা হচ্ছে উদ্দেশ্য। নতবা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে তাদেরকে মাফ না করলে তারা যাবেন কোথায়? তারা কি আর মাফ পাওয়ার দরজা থেকে, তওবার দরজা কি বন্ধ হয়ে গেছে? তওবার দরজা তো এখনো বন্ধ হয়নি। তো তার মানে আমাদেরকে এই গুণাগুলোকে মারাত্মক মনে করতে হবে। এভাবে মদ পান করা, তারপরে সম্পর্ক ছিন্ন করা, তারপরে হচ্ছে বেবিচার করা, হ্যাঁ, তারপরে হিংসা করা আরেকজনের সাথে, এই গুণগুলো থেকে আমাদেরকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি, শাযলিয়া তরিকা। এই তরিকার ব্যাপারে আপনি বলবেন, তরিকার প্রতিষ্ঠাতার নাম, কোথায় কিভাবে প্রসিদ্ধি লাভ করলো, ইত্যাদি ইত্যাদি। হযরত ইমাম আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছেন এই তরিকতের প্রতিষ্ঠাতা। উনি হযরত ইমাম আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইয়ের বাপ দ্বারাই প্রভাবিত। উনি জন্মগ্রহণ করেছেন মরক্কোতে। পরবর্তীতে ওনার তরিকা বেশি প্রচার প্রসার লাভ করেছে তিউনিসিয়া, মিশরের মধ্যেও সেটা পরবর্তীতে বেশি প্রসার লাভ করেছে। তো আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাই, উনি বড় মাপের একজন আলেম ছিলেন এবং বুজুর্গ ছিলেন। তো উনি তরিকতের ওনার কিছু ধারা আছে, কিছু আদব আছে। তো ওনারা যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে 1 নম্বরে তওবা, 2 নম্বরে হচ্ছে ইখলাস, 3 নম্বরে আপনার জিকির আজকার, ফরজ আদায় করা, সুন্নতের পৈরবী করা, এগুলো ওনারা ভালোভাবে করার জন্য বলেছেন। এখানে ওনারা ইখলাসের মধ্যে 2টা বিষয় বলেছেন, ইখলাসুস সাদিকিন, ইখলাসুস সিদ্দিকিন। ইখলাসুস সাদিকিন সিদ্দিকিন করে 2 ভাগে ভাগ করে ওনারা তবকা ভাগ করেছেন, অর্থাৎ একনিষ্ঠতার সাথে কোনো কাজ করা, এটাকে ওনারা গুরুত্ব দিয়েছেন। তো শাযলিয়া তরিকা এটা একটা প্রসিদ্ধ এবং মকবুল তরিকা। বিশেষ করে বর্তমান আপনার মিশরের মধ্যে বড় বড় আলেমরা এই তরিকতের অনুসারী আছেন। হযরত ইমাম মুরসি রহমতুল্লাহ আলাই, তারপরে এরকম অনেক আরও বড় বড় আলেম এই তরিকা গ্রহণ করেছেন। এই তরিকা একটা মকবুল তরিকা, এবং এই তরিকতের যে সমস্ত সবক এবং যে সমস্ত শিক্ষা দীক্ষা যেগুলো আছে, এগুলো কোরআন সুন্নাহ বিরোধী নয়। তবে প্রত্যেক তরিকতের মধ্যে পরবর্তীতে যে সমস্ত খোরাফাত বা নিজের পীরের মুর্শিদের বিপরীত অনেক কিছু অন্তর্ভুক্ত ঢুকে পড়ে, এরকম এই তরিকতের মধ্যে অনেকেই সেরকম অনেক কিছু পরবর্তীতে ঢুকেছে বলে মন্তব্য করেছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ। তো আমরা মূল তরিকা যেটা শাযলিয়া তরিকা, ওটা খুব হক্কানি তরিকা, এটা একটা উন্নত তরিকা, এবং তার আদব, যে কায়দা, যে সুলুক, এগুলো সবগুলো কোরআন হাদিস সম্মত। কোরআন হাদিস তরিকার শেখ যারা আছেন, তাদের মধ্যে কি আমাদের এই ভারতবর্ষে কোনো শেখ আছেন, কিংবা এর পার্শ্ববর্তী অন্যান্য দেশে কোনো শেখ আছেন কিনা? আরব রাষ্ট্রের মধ্যে বেশি শাযলিয়া তরিকতের প্রসিদ্ধি লাভ করেছে, বিশেষ করে মিশরের মধ্যে বড় বড় শেখ সেখানে আছেন। আমাদের পাক ভারত উপমহাদেশে শাযলিয়া তরিকা বেশি প্রসিদ্ধি লাভ করে নাই, এবং সেই তরিকতের মাশায়েখও বেশি আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করেনি। আচ্ছা, আমরা তরিকতের বিষয়গুলো যে আলোচনা করি, আসলে অনেকে বলে থাকেন যে অমুক তরিকা, তরিকার মূল শাখা
মূল শাখা কোনটি, যে শাখা থেকে বিভিন্ন তরিকার উৎপত্তি হয়ে এসছে? তরিকতের আমরা যেই পরিভাষা হিসেবে যে তরিকতের শাখা বলি, এইটার মানে গোড়া বলতে আমরা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই। এক্ষেত্রে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে বলার এটা কারণ হচ্ছে যে এটার পক্ষে হাদিস আছে, নস আছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে কিছু বিশেষ বিষয় দান করেছিলেন। প্রথমত ওনাকে মৌলা বলে সম্বোধন করেছেন, মানে আনা মৌলাউ ফারিউন মৌলাউ, আমি যার মৌলা আলী তার মৌলা, এই হাদিস শরীফের আলোকে। আর একটা হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি মদিনার আলমের শহর, মৌলা আলী শের খুদা হলো, আলী হলো তার গেট। এই হাদিসগুলোর আলোকে মানে যে আলমের কথা বলা হয়েছে ওটা কোন আলম। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করছিলেন সেদিন হযরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানার মধ্যে ঘুমানোর থাকার ব্যবস্থা করেছিলেন। এগুলোর কারণে উনি বিশেষ জ্ঞান এবং ফয়েজ পেয়েছেন। এই কারণে আমরা, আর যেহেতু উনি পাক পঞ্চতনের একজন এবং ওনার জামাতা স্বাস্থ্যবায়ু বটে এবং জামাতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, সেই হিসেবেও উনি ফজিলতের অধিকারী। তো এদিক থেকে আমরা তরিকতের গোড়া বলতে মৌলা আলী শের খুদা পর্যন্ত বলি, কিন্তু মূল কথা এর উপরে তরিকতের মূল ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকেই মৌলা আলী শের খুদা তাআলা পেয়েছেন এবং সেদিক থেকে মূলত এসেছে। এর মানে এই নয় যে হযরত আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, ওসমান যুন নুরাইন ওনারা যে রাসূলুল্লাহ ইসলামের বিশেষ ফয়েজ যেটা রুহানি শক্তি এটা যে ওনারা পান নাই সেটা নয়। সেই কারণে আমরা যদিও বা মৌলা আলী শের খুদার মাধ্যমে ইমাম হুসাইন, ইমাম সাইনুল আবদিন এই সাজারাত দিয়ে বেশি তরিকাতগুলো প্রসিদ্ধি লাভ করেছে। প্রত্যেক সাহাবী বিশেষ করে খুলাফায়ে রাশেদার প্রত্যেক আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। ওনাদের তরিকাও সিদ্দিকি, ফারুকি এরকম যারা নাম লিখেন তারা সেই তরিকতের অনুসারী এবং তাদেরও বিশেষ বিশেষ ফয়েজপ্রাপ্ত, তারাও তাদের অনুসারী। সেই হিসেবে ফারুকি, সিদ্দিকি হিসেবে, ওসমানী হিসেবে আমরা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি এবার আমাদের তৃতীয় সেগমেন্টে যে বিষয়, সেটি হচ্ছে যে রোজার ক্ষেত্রে শিথিলতা। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজীকরণ করতে চান কিন্তু কঠিন করতে চান না। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু রোজাতেও এর ব্যত্যয় ঘটেনি। রোজায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কারণ দিয়েছেন, যে সমস্ত কারণগুলোতে রোজা ভঙ্গ হয় না, কিন্তু যিনি রোজাদার তার একটু প্রশান্তির মাধ্যম হয়। সেই কারণগুলো কি কি? রোজা ভঙ্গ হয় না যে সমস্ত কারণে, যে সমস্ত কারণে ধরেন কেউ যদি চনার চেয়ে কম পরিমাণ খাবার যদি খেয়ে ফেলেন তাহলে তার রোজা ভঙ্গ হবে না। ভুলে যদি কেউ গোসল করতে গেছেন তারপরে তার নাক দিয়ে বা মুখ দিয়ে পানি ঢুকে গেছে, এটা তার রোজা ভঙ্গ হবে না। ভুলক্রমে কেউ যদি পেট ভরে ভাত খেয়ে ফেলেন এরপরে মনে পড়ে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। তারপরে হচ্ছে কেউ যদি নদীতে পড়ে যায়, নদীতে পড়ে গিয়ে তার পেটে যদি অনিচ্ছাকৃত অর্থাৎ অনিচ্ছাকৃত পানাহার এবং আপনার স্ত্রী সহবাস বা যৌন চর্চা এটা ইচ্ছাকৃত হতে হবে। অনিচ্ছাকৃত যদি কেউ করে ফেলে হয়ে যায়, কারো ঘটে যায়, সেই কারণে রোজা ভঙ্গ হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আপনার পেট ভরেও যদি কেউ খেয়ে ফেলে কিন্তু তার ইচ্ছা ছিল না, ভুলক্রম হয়ে গেছে, তার রোজা ভঙ্গ হবে না। আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আমাদের আবহমান কাল ধরে এই গ্রাম বাংলা শুধু নয়, আমাদের বাঙালি জীবনে অনেকে আছে রসনা বিলাসী একটু বেশি। সেক্ষেত্রে বাসার তরকারিতে একটু যদি লবণ কম হয়, একটু যদি ঝাল বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু গৃহকর্ত্রী বা ঘরের রানী যিনি আছেন তাকে অনেক কথা শুনতে হয়। তো পুরুষ আছে সমাজে তার মুখ নিঃসৃত কঠিন বাচন থেকে বাঁচার জন্য গৃহকর্ত্রী কিন্তু অনেক সময় সালুন হাতের তালুতে নিয়ে একটু চেখে দেখেন। সেক্ষেত্রে কি তার রোজার কোনো সমস্যা ভঙ্গ হবে না? যদি কেউ যদি মুখে টেস্ট করে, জিহ্বাতে দিয়ে যদি একটু টেস্ট করে লবণ হয়েছে কিনা, এতটুকুনের কারণে কারো রোজা ভঙ্গ হবে না। না করাটা বেটার, যেহেতু আপনি যেটা বলেছেন এটা ফিতনা হবে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, উনি সবার জন্য তৈরি করতেছেন, অতটুকুনের মধ্যে এটা কিতাবের মধ্যে আসছে কথাটা। কেউ যদি এরকম টেস্ট করেন
জিহ্বাতে দিয়ে লবণ হয়েছে কিনা অতটুকুনের মধ্যে কারো রোজা, সেটি হোটেলে বাবুর্চিও হতে পারে, যে যে অন্য বাবুর্চিও হতে পারে যারা রান্না করে, ওইটাতে কোনো রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, রমজান মাসে অনেকে টেলিভিশন দেখে শুয়ে শুয়ে সিনেমা দেখছে, যে রোজার দিন সময় কাটছে না, কষ্ট লাগছে, একটু টেলিভিশন দেখলে হয়তো ভালো জিনিসই দেখছে, কিন্তু সে রোজা রেখে, ধরেন আমাদের এই ইসলামিক অনুষ্ঠান তিনি দেখছেন, মাঝখানে ফট করে বিজ্ঞাপন চলে আসলো, তখন সেই জায়গায় তার রোজার কি হবে? যেমন দেখা যায় আমরা এখন ইদানিংকালে অ্যান্ড্রয়েড ফোনে অনেকে দেখি, অ্যান্ড্রয়েড ফোনে দেখতে গেলে মাঝখানে বিজ্ঞাপন অটোমেটিক্যালি চলে আসে, সেখানে অনুষ্ঠানের বিজ্ঞাপন না থাকলেও বিজ্ঞাপন কিন্তু চলে আসে, সেক্ষেত্রে কি তার রোজার কোনো সমস্যা হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে রোজা হলো তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে তিনটা থেকে দূরে থাকতে হবে। একটা হচ্ছে আহার, একটা পান, একটা হচ্ছে যৌন চর্চা। তো এক্ষেত্রে আবার কেউ যদি অশ্লীল বাক্য বিনিময় করে, ঝগড়া বিবাদ করে, অথবা খারাপ কোনো কিছু দেখে, এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। তবে এগুলোর কারণে রোজার যে পরিপূর্ণতা, রোজার যে ফজিলত, সেগুলো থেকে উনি বঞ্চিত হতে পারেন, সব থেকে বঞ্চিত হতে পারেন, কিন্তু মৌলিকভাবে রোজা ভঙ্গ হবে না। কোনো ব্যক্তির, যেমন আমরা 7টা অজু ভাঙ্গার কারণ আছে, এগুলো যতক্ষণ পাওয়া যাবে না তার অজু ভঙ্গ হবে না। অনুরূপভাবে রোজা ভঙ্গের যে কারণগুলো, সেগুলো পাওয়া না গেলে রোজা ঠিক থাকবে, তবে রোজার যে সওয়াব, রোজার যে ফজিলত, সেখান থেকে তিনি বঞ্চিত হতে পারেন। আমরা যেটাকে বলি রোজা হালকা হয়ে যাওয়া, রোজা হালকা হয়ে যাওয়া মানে তার মানে হলো এখানে রোজার যে পরিপূর্ণ ফজিলত থেকে তিনি বঞ্চিত হবেন। একটা হচ্ছে ইমান, একটা হচ্ছে ইমানের পরিপূর্ণতা, একটা হচ্ছে রোজার সিয়াম সাধনা, একটা হচ্ছে পরিপূর্ণতা। পরিপূর্ণভাবে রোজার যে সব, সেটা উনি বঞ্চিত হবেন, কিন্তু তার রোজা ভঙ্গ হবে না, যেহেতু শর্ত ফৌত হয়নি। ঝগড়া, মারামারি, আন্দোলন করা, রাস্তাঘাটে কাউকে গালি দেওয়া, লাঠি দিয়ে অনলাইন মোবাইলের মধ্যে কোনো কিছু দেখা, হ্যাঁ অনলাইন মোবাইলে কোনো কিছু দেখতে গিয়ে যদি ওনার যদি তৃপ্তির সাথে যদি ওনার যদি বীর্যপাত হয়, এরকম যদি কোনো কিছু ঘটে, তখন কিন্তু রোজা ভঙ্গ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে রোজার দিনে যারা গরু জবাই করেন, তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। না, গরু জবাইটা হালাল কাজ, সওয়াবের কাজ। উনি রোজা রেখে যদি রোজা উনি না করেন, রক্তপাত করতেছেন না, এই রক্তপাত এটা মানে সওয়াবের কাজ, এটা হালাল করতেছেন, উনি হালালের কাজ করতেছেন, এটা কোনো খারাপ কোনো কিছু না। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় রোজা রাখি, করি, এখন যে সমস্ত দোকানগুলোতে মানুষজন দোকানকে বোরকা পরিয়ে দেয়, দোকান বোরকাওয়ালা হয়ে যায় এই রমজান মাসে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, সেটার ভিতর থেকে অনেক সময় ধোঁয়া, বিড়ি সিগারেটের ধোঁয়া বা গাছের পাতা নিচে পড়েছে সেগুলো এক জায়গায় করে পুড়িয়ে দিচ্ছে, সেই ধোঁয়া কি কোনো ক্ষেত্রে রোজাদারের সমস্যা ঘটাতে পারে? ধোঁয়ার কারণে কোনো ব্যক্তির রোজা ভঙ্গ হবে না, যেটা অনিচ্ছাকৃতভাবে ঢুকছে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিগারেট যদি খায়, ধূমপান যদি করে, সেটা কি যেহেতু ইচ্ছাকৃত, এবং সেখানে উনি তৃপ্তিও পাচ্ছেন এবং ওনার মানসিক প্রশান্তি পাচ্ছেন, এবং এটা এক ধরনের ওনাকে অনেক সময় ধূমপানের কারণে ওনার খিদা পর্যন্ত নিবারণ হতে পারে, সেই কারণে ডাইরেক্ট ইচ্ছাকৃতভাবে ধূমপান করা যাবে না। উনি ওই ধূমপান সে করলো না, কিন্তু আরেকজনের ধূমপানের ধোঁয়া সে নাক দিয়ে, এটাতে রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হবে না। তাহলে আগরবাতি, মোমবাতি এগুলো ধোঁয়াতে এগুলোতে রোজা ভঙ্গ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন তার কাছ থেকে জুমাতুল বিদা, লাইলাতুল কদর এবং সাথে সাথে শাযলিয়া তরিকা সহ রোজার ক্ষেত্রে যে সমস্ত শিথিলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা তার কাছ থেকে আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। জুমাতুল বিদা যদিও শরীয়তের মানদণ্ডে অতিরিক্ত গুরুত্ব অন্য জুমা থেকে বহন করে না, এরপরেও যেহেতু জনসমাবেশ সেখানে একটা হচ্ছে, সেই সমাবেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রগণ সেখানে উপস্থিত থাকেন এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেক্ষেত্রে সেই জুমা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং তার সাথে লাইলাতুল কদর তো অবশ্যই রয়েছেই। 1000 মাস থেকে যে ইবাদত একদিন করলে 1000 মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যাচ্ছে, সেই রাতকে আমরা যেন যথাযথভাবে আদায় করতে পারি, পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে দান করুন, আমিন। সেই কামনা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।